আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বেস্ট আর্নিং অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো ফরটুন বিজনেস প্ল্যান নিয়ে। বন্ধুরা, ফরটুনটা কি, ফরটুন বিজনেস প্ল্যানটা কীভাবে কাজ করে সেটার কথা বলবো। তবে আজকের এই ভিডিওটা শুধুমাত্র লিডার পার্সনদের জন্য, যারা অতীতে নেটওয়ার্ক মার্কেটিং করছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু নিউ মেম্বারের জন্য না। দেখুন বন্ধুরা, আমরা ফরটুন নিয়ে কথা বলবো, আর ফরটুনটাকে মার্কেটে নিয়ে আসছে হচ্ছে ফরশেস ডটেও মার্কেটে নিয়ে আসছে। তো ফরশেস ডটের যদি অতীত ইতিহাস সম্পর্কে বলি, ফরশেস ডটে 2020 সালে ট্রন নামে একটা প্রজেক্ট নিয়ে আসছিল ফরশেস টন, যেটা হচ্ছে TRC20 ব্লকচেনের মাধ্যমে। আবার এই ফরশেস ডটে 2020 সালে আরও একটা প্রজেক্ট নিয়ে আসছিল ফরশেস ইথিরিয়াম, যেটা কিন্তু ইথিরিয়াম ব্লকচেনের মাধ্যমে। এবং তাদের তৃতীয় প্রজেক্ট ফরশেস ডটে নিয়ে আসছিল হচ্ছে 2021 সালে ফরশেস BUSD, যেটি কিন্তু VIP20 ব্লকচেনের মাধ্যমে। সবগুলোই কিন্তু ফরশেসেরই সাইট। ফরশেস এই যে ট্রন, এটাও ফরশেসের সাইট। এই যে ফরশেস ইথিরিয়াম, এটাও ফরশেসের সাইট। ফরশেস BUSD, এটাও কিন্তু ফরশেসেরই সাইট। এখন ফরশেস তাদের চতুর্থ প্রজেক্ট নিয়ে আসছে 2025 সালে ফরশেস টন, যেটা এটা কিন্তু দি ওপেন নেটওয়ার্কের মাধ্যমে, এটাও কিন্তু ফরশেসেরই সাইট। আর আজকে আমরা এই চতুর্থ প্রজেক্ট যেটা 25 সালে আসছে ফরশেস টন, আমরা এই প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এই প্রজেক্টটা নিয়ে এক্সপ্লেন করবো। তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ডিয়ার লিডার্স, প্রথমে কথা বলবো আমি স্লটের প্রাইস নিয়ে বা লেভেল প্রাইস নিয়ে। এখানে আমাদের টোটাল লেভেল দেখতে পাচ্ছেন 12টা লেভেল, 12টা স্লট আছে। এখানে স্লট প্রাইস দেখতে পাচ্ছেন, প্রথম স্লটের প্রাইস 1 টন, সেকেন্ড স্লটের প্রাইস দেখতে পাচ্ছেন 2 টন, থার্ড স্লটের প্রাইস দেখতে পাচ্ছেন 4 টন, এরপর একটা 7 টন, এরপর দেখতে পাচ্ছেন 12 টন, এরপর 22 টন, এরপর 40 টন, এরপর 70 টন, এরপর 120 টন, এরপর হচ্ছে 220 টন, এরপর হচ্ছে 400 টন, এরপর 790 টন। অনেকে প্রশ্ন করতে পারেন 1 টন সমান সমান কত ডলার। এখানে বন্ধুরা 1 টন সমান সমান আপনার $3। 1 টন সমান সমান বর্তমানে $3 বা $3.5 ভিতরে কিন্তু আপ অ্যান্ড ডাউন করে। তো এটা $3 হইতে পারে, এটা $3.5 হইতে পারে, এটা একটু কম বেশি হইতে পারে, এটা আপনারা দেখে নেবেন। তো এই স্লটটা যখন আপনি কিনবেন 1 টন দিয়ে, তখন আপনাকে এখানে 25% ব্যাট দিতে হবে, যেটা হচ্ছে মূলত প্যাসিভ ফান্ড বা রয়্যালটি ফান্ডে জমা হবে। যেমন ধরুন 1 টনের সাথে দিতে হবে 0.25 সেন্ট টন, 2 টনের সাথে দিতে হবে 0.50 সেন্ট টন, 4 টনের সাথে দিতে হবে আপনাকে 1 টন, এরপরে 7 টনের সাথে দিতে হবে আপনাকে 1.75 টন। এরকম এখানে প্যাসিভ ফান্ড একটা তালিকা দেওয়া আছে, এই টাকাটা আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে প্যাসিভ ফান্ডে যাবে। আর প্রথম স্লট যে ব্যক্তি কিনবে তাকে এখানে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে, এটা হচ্ছে 0.30 টন। আর দ্বিতীয় স্লটে কোনো রেজিস্ট্রেশন ফি নাই। আশা করছি স্লটের প্রাইসটা বুঝতে পারছেন। এরপর যে আমরা পরবর্তী সেশনে যাব, যেখানে আমরা মেট্রিক্স নিয়ে আলোচনা করব। ডিয়ার লিডার্স, এরপর আমরা আলোচনা করবো এই যে মেট্রিক্স, যেটা মেট্রিক্স থেকে আপনার ইনকাম কত, প্রতি রিসাইকেলে আপনি কত ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 200% লেখা আছে। এখানে আপনি প্রতি রিসাইকেলে 200% আর্নিং করতে পারবেন। এখানে দেখেন 2টা লাইন আছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন। এই 2টা লাইন থেকে কীভাবে আর্নিং হবে সেটা আমরা এক্সপ্লেন করব। দেখেন প্রথম লাইনে কিন্তু বৃত্ত আছে 2টা, 1 নম্বর বৃত্ত, 2 নম্বর বৃত্ত। 1 নম্বর বৃত্ত থেকে আপনি 50% পাবেন, 2 নম্বর বৃত্ততে 50% পাবেন। আবার দ্বিতীয় লাইনে বৃত্ত আছে, দেখেন 1টা 2টা 3টা 4টা বৃত্ত। দ্বিতীয় লাইনের 3 নম্বর বৃত্ত থেকে পাবেন 50%, 5 নম্বরটা রিসাইকেলে যাবে 50%, 6 নম্বর 50% আপনি পাবেন, 4 নম্বরের 50% আপনি পাবেন, 6 নম্বরটা যাবে রিসাইকেলে। তাহলে এখানে 1 2 3 4 এই 4টা বৃত্ত থেকে 50% করে টোটাল 200% প্রফিট পাচ্ছেন আপনি প্রত্যেক রিসাইকেলে। এখন আপনি যতবার রিসাইকেল করতে পারেন সেটা আপনার ইচ্ছা। তো আমাদের এই মেট্রিক্সটা মূলত কীভাবে কাজ করে আমরা সেগুলো এখন আমরা এক্সপ্লেন করব। ডিয়ার লিডার্স, দেখতে পারতেছেন আমাদের মেট্রিক্স চলে আসছে। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 1। আমরা এক্সাম্পল 1 নিয়ে কথা বলবো। মনে করেন এখানে উপরের এই ঘরটাতে আপনার আপলাইন এবং আপনার ক্রসলাইন আর সবাই আছে। আপলাইনও থাকতে পারে, ক্রসলাইনও থাকতে পারে। তো এটা হচ্ছে আপনার আইডি। আপনি মনে করেন 1 নম্বর ব্যক্তিকে রেফার করছেন। 1 নম্বর ব্যক্তিকে রেফার করলে এই ব্যক্তির কাছ থেকে 50% ইনকাম আপনি পাবেন, আর 50% ইনকাম আপনার আপলাইন অথবা ক্রসলাইন পাবে। এখন হতে পারে আপনি 1 নম্বর ব্যক্তিকে রেফার করেন নাই, 1 নম্বর ব্যক্তিটা অটোমেটিকভাবে এসে বসে আপনার আপলাইন ক্রসলাইন থেকে। সেই ক্ষেত্রে আপনি এখানে 50% ইনকাম আপনি পাবেন এখান থেকে, আর 50% ইনকাম আপনার আপলাইন অথবা ক্রসলাইন পাবে। এখন কোন ক্ষেত্রে আপলাইন পাবে, কোন ক্ষেত্রে ক্রসলাইন পাবে সেটা আমরা কিছুক্ষণ পরে বলবো। 2 নম্বর বৃত্ততে আপনি যদি কাউকে রেফার করেন, সেই ক্ষেত্রে বন্ধুরা 2 নম্বর বৃত্ত থেকে 50% ইনকাম আপনি পাবেন, আর এই যে 50% ইনকাম আপনার আপলাইন অথবা ক্রসলাইন পাবে। এখন কোন ক্ষেত্রে 2 নম্বর বৃত্ততে আপলাইন ইনকাম পাবে, কোন ক্ষেত্রে ক্রসলাইন পাবে সেটা আমরা কিছুক্ষণ পরে বলবো। এরপরে দেখেন 3 নম্বর বৃত্তটা। 3 নম্বর বৃত্তটা ধরেন আপনি রেফার করছেন।
3 নম্বর বৃত্ত কিন্তু আপনি রেফার না করলেও ফিল আপ হবে, আপনার পার্টনাররা রেফার করলে ফিল আপ হবে। যেমন ধরুন 1 নম্বর ব্যক্তি রেফার করলে 3 নম্বর ঘরটা ফিল আপ হবে, সেটা আমরা পুরো আলোচনা করতেছি। আমি ধরে নিলাম 3 নম্বর ব্যক্তিকে আপনি রেফার করলেন, সেক্ষেত্রে এখান থেকে আপনার কী হতেছে, এখান থেকে 1 নম্বর ব্যক্তি যিনি ইনি পাইতেছে 50% আর 50% এখানে আপনি পাইতেছেন। এরপরে যখন 4 নম্বর বৃত্ততে রেফার করবেন, সেক্ষেত্রে 4 নম্বর বৃত্ত থেকে 50% পাচ্ছে 2 নম্বর ব্যক্তি আর 50% পাচ্ছে সোজা উপরে আপনি পাচ্ছেন। এরপরে 4 নম্বর বৃত্তটা ফিল আপ হয়ে গেলে তার 5 নম্বর বৃত্ত ফিল আপ হবে। এক্ষেত্রে 5 নম্বর বৃত্ত থেকে দেখেন 50% কিন্তু যাচ্ছে 1 নম্বর ব্যক্তির কাছে, আর 50% যাচ্ছে কোথায়, রিসাইকেলে। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আমাদের 6 নম্বর বৃত্তটা আছে। এই 6 নম্বর বৃত্তটা কিন্তু যখন ফিল আপ হবে, এখান থেকে 50% 2 নম্বর ব্যক্তির কাছে যাবে আর 50% যাবে রিসাইকেলে। এই যে রিসাইকেলে 50-50 100% টাকা হলো, 100% টাকা হওয়ার পরে এই টাকাটা চলে যাবে কোথায়, সরাসরি আপনার আপলাইন এবং ক্রস লাইনে। এখানে আপলাইন ক্রস লাইন দুজন ব্যক্তি 50-50 করে ইনকাম পাবে। ঠিক আছে, এখন আপলাইন এবং আপলাইনের আপলাইনও পাইতে পারে। সেটা কিভাবে কি হবে সেটা আমি আপনাকে পরবর্তী পেজে গিয়ে এক্সপ্লেন করতেছি। কিছুক্ষণ আগে আমি আপনাকে এক্সপ্লেন করছিলাম যে আপনি যদি প্রথম 2টা রেফার করেন, 1 নাম্বার এবং 2 নাম্বার ঘরে যখন প্রথম 2টা রেফার করবেন, আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, সেই ক্ষেত্রে কখন আপনার আপলাইন ইনকাম পাবে, কখন আপনার ক্রস লাইন ইনকাম পাবে, কিছুক্ষণ পরে এক্সপ্লেন করবো। তো এখন আমি সেটা এক্সপ্লেন করবো। ধরে নেন এটা হচ্ছে আপনার আপলাইনের আইডি। আপনার আপলাইনের 1 নাম্বার ঘর বা 2 নাম্বার ঘর, যে কোনো ঘরে আপনি আছেন, 1 নাম্বার ঘরে থাকতে পারেন, 2 নাম্বার ঘরে থাকতে পারেন, একই সিস্টেম। তো এই ধরেন আপনার ইউ ব্যক্তিটা এখানে আছেন, ইউ ব্যক্তিটা আমি এই ব্যক্তিটাকে আমি এখানে নিয়ে দেখাইতেছি। ধরুন এটা আপনার এই ব্যক্তি, আপনাদের ঘরে যখন যাবেন তখন এখানে দেখাবে, আর আপনার লগ ইন করলে এখানে দেখাবে। এটা আপনার আইডি, লগ ইন করতেছেন আপনার মোবাইল থেকে, আর এটা আপনার আপলাইনের মোবাইল, আপনার আপলাইন এখান থেকে দেখতেছে। তো আপনার মোবাইল থেকে যখন আপনি লগ ইন করবেন, তখন আপনার 1 নাম্বার ঘরে যখন আপনি রেফার করবেন, 1 নাম্বার ঘরটাতে রেফার করলে এখান থেকে 50% আপনি পাইতেছেন, আর 50% এই যে দেখেন আপনি এই ঘরে বসছিলেন, আপনার নিচের যে ঘরটা আছে নিচের ঘরে যা বসবে। এখন নিচের ঘরে যখন বসবে, এখান থেকে ইনকামটা কিন্তু আপনার আপলাইন পাবে। অর্থাৎ আপনার আপলাইনের উপরের 2টা ঘরে যদি আপনি বসতে পারেন, বসার পরে যদি আপনি রেফার করেন কাউকে, সেই ক্ষেত্রে ওখান থেকে 50% আপনি পাচ্ছেন, আর 50% আপনার আপলাইনের 3 নাম্বার, এবং এখানে যখন রেফার করবেন এখান থেকে এই 5 নাম্বার ঘরে ফিল আপ হবে। এই ধরেন আপনি এই ঘরে আছেন, আপনাদের নিচের 2টা ঘর আছে, যে এই নিচের 2টা ঘর আপনার কাজের মাধ্যমে ফিল আপ হয়ে যাবে। এই কারণে এই 3 নাম্বার ঘর থেকে আপনার আপলাইন ইনকাম পাবে, আর 4 নাম্বার ঘরের টাকাটা, আপনার 5 নাম্বার ঘরের টাকাটা আপনার আপলাইন পাবে ঠিকই, কিন্তু সেটা রিসাইকেলে চলে যাবে। এই হচ্ছে এখানের যে আপনি কোন ক্ষেত্রে আপনার আপলাইন ইনকাম পাবে। এখন আমি এক্সপ্লেন করব কোন ক্ষেত্রে আপনার ক্রস লাইন ইনকাম পাবে। এটা হচ্ছে বন্ধুরা আমাদের এক্সাম্পল 3। ধরেন আপনার আপলাইন হচ্ছে এটা, আপনার আপলাইন 1 নাম্বার ঘরে কাউকে রেফার করে ফেলছে, 2 নাম্বার ঘরেও কাউকে রেফার করে ফেলছে। এখন 3 নাম্বার ঘরে বা 4, 5, 6 নিচের ঘরগুলোতে ধরেন আপনাকে রেফার করলো। সেই ক্ষেত্রে ধরুন ইউ ব্যক্তির এটা হচ্ছে আপনার আপলাইনের মোবাইল, যখন লগ ইন করবেন তখন এটাতে আপনার আপলাইনের মোবাইল, আর এটা হচ্ছে আপনার মোবাইল। এখন আপনার মোবাইলে ইউ ব্যক্তিটা হইতেছে আপনার মোবাইল ইউ ব্যক্তিটা আপনি 1 নাম্বার ব্যক্তিকে রেফার করছেন, 1 নাম্বার ব্যক্তি বা 2 নাম্বার ব্যক্তিকে রেফার করছেন। 1-এর কাছ থেকে 50% আপনি পাবেন, 2-এর কাছ থেকে 50% আপনি পাবেন, 1-এর কাছ থেকে বাদ বাকি 50%। এই ইউ ব্যক্তিটা আপনার উপরে কে আছে, আপনার উপরে সরাসরি বরাবর আছে 1। এই আপনার যখন রেফার করবেন তখন আপনার বরাবর এখান থেকে 50% আপনি পাবেন, আর 50% 1-এর কাছে চলে যাবে। আর 2-এর কাছ থেকে 50% আপনি পাবেন 2 নাম্বার ব্যক্তিকে রেফার করলে, আর 50% 1-এর কাছে চলে যাবে। এই 1 নাম্বার ব্যক্তি কিন্তু আপনার ক্রস লাইন, এটা কিন্তু আপনার আপলাইন না। তার মানে কি, আপনি যদি আপনার আপলাইনের নিচের ঘরগুলোতে বসেন আইডি খোলার সময় বা স্লট আপ করার সময়, সেক্ষেত্রে 50% আপনি পাবেন, আর 50% আপনার ক্রস লাইন পাবে। তো আশা করি বুঝতে পারছেন কোন ক্ষেত্রে আপনার আপলাইন ইনকাম পাবে, কোন ক্ষেত্রে আপনার ক্রস লাইন ইনকাম পাবে। এখন আমি পরবর্তী বিষয় নিয়ে এক্সপ্লেন করব। আমি প্রত্যেকদিন মিটিংয়ে বলি, আপনার আইডি যখন রিসাইকেল হবে তখন কিন্তু আপনার আপলাইনের কাছ থেকে বা ক্রস লাইনের কাছ থেকে 2টা ফ্রি ইনকাম আসবে। তো আপনার রিসাইকেল হওয়ার সময় কখন আপলাইনের কাছ থেকে ফ্রি ইনকাম পাবেন আর কখন ক্রস লাইনের কাছ থেকে ফ্রি ইনকাম পাবেন সেটা এক্সপ্লেন করব। ডিয়ার লিডার্স, ধরে নেন এই ব্যক্তিটা হচ্ছেন আপনি, আর এটা হচ্ছে আপনার আপলাইন। আপনার আপলাইনের ধরেন রিসাইকেল হয়ে গেছে 6টা ঘর, এখানে খালি কোনো ঘরই আপনার ফিল আপ হয় নাই। এখন আপনার 1 নাম্বার ঘরও ফিল আপ হয়ে গেল, 2 নাম্বার ঘর আপনার ফিল আপ হয়ে গেল, 3 নাম্বার ঘরও ফিল আপ হলো, 4 নাম্বার ঘরও ফিল আপ হলো, 5 নাম্বারটা ফিল আপ হলো, 6 নাম্বারটা ফিল আপ হলো। 6 নাম্বারটা ফিল আপ হওয়ার পর কিন্তু আপনার আইডিটা রিসাইকেল হয়ে যাবে। রিসাইকেল হয়ে ধরে নেন 1 নাম্বার ঘর বা 2 নাম্বার ঘর যে কোনো ঘরে বসলো। এই 1 এবং 2 নাম্বার ঘরে যখন আপনার আইডিটা বসবে রিসাইকেল হওয়ার পরে, তখন কিন্তু আপনি হচ্ছে আপনাদের কাছ থেকে নন ওয়ার্কিং ইনকামগুলো কিন্তু পাবেন। এখন কথা বলবো কোন ক্ষেত্রে আপনার আইডি রিসাইকেল হলে আপনার আপলাইনের কাছ থেকে ইনকাম আসবে না, কিন্তু ক্রস লাইনের কাছ থেকে ইনকাম আসবে। বন্ধুরা ধরে নেন এটা হচ্ছে আপনার আপলাইনের আইডি, ঠিক আছে। আপনার আপলাইন
1 নম্বর ঘরেও রেফার করছে, 2 নম্বর ঘরেও রেফার করছে, নিচের ঘরগুলো কিন্তু খালি আছে, নিচের ঘরগুলো ফিল আপ হয় নাই। এখন ধরেন এটা হচ্ছে আপনার আইডি, আপনার 1 নম্বর ঘরও ফিল আপ হয়েছে, 2 নম্বর ঘরও ফিল আপ হয়েছে, 3 নম্বরটা ফিল আপ হয়েছে, 4 নম্বরটা ফিল আপ হয়েছে, 5 নম্বরটা ফিল আপ হয়েছে, 6 নম্বরটা ফিল আপ হয়েছে। এখন আপনি কি করলেন, 6 নম্বর ঘরটা ফিল আপ করে রিসাইকেল করলেন। রিসাইকেল হওয়ার পরে এই আইডিটা নিচের যে কোনো ঘরে বসলো, ধরেন 3, 4, 5, 6 যে কোনো ঘরে বসলো। সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিসাইকেল হওয়ার পরে যে নন ওয়ার্কিং যে আসার কথা, সেটা কিন্তু আপনার ক্রস লাইনের কাছ থেকে পাবেন, আপনি সরাসরি আপনার কাছ থেকে পাবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে ভাবতে পারেন আপনার ক্রস লাইনটা আসলে কে। আপনি যদি 3 নম্বর এবং 5 নম্বর ঘরে বসেন, সেক্ষেত্রে আপনার ক্রস লাইন হবে 1 নম্বর ব্যক্তি। যদি আপনি 4 নম্বর এবং 6 নম্বর ঘরে বসেন, সেক্ষেত্রে আপনার ক্রস লাইন হবে 2 নম্বর ব্যক্তি। এটা রিসাইকেল হওয়ার পরে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা অনেক সময় প্রশ্ন করি আপনাদের কাছে যে আমি তো রেফার করছি, আমি কি আমার পার্টনারের কাছে ইনকাম পাবো কি না। এখন কোন ক্ষেত্রে আপনি আপনার পার্টনারের কাছে ইনকাম পাবেন, কোন ক্ষেত্রে পাবেন না, দেখেন আমি সেটা ক্লিয়ার করব। ধরেন আপনার আইডিটা হতেছে এটা, আপনি 1 নম্বর ঘরে আপনার একটা পার্টনার অ্যাড করছেন, 2 নম্বর ঘরে একটা পার্টনার অ্যাড করছেন। এই দুজন ব্যক্তি যদি কাজ করে, ধরেন এটা হতেছে আপনার পার্টনারের মোবাইল থেকে আইডি লগ ইন করলো, তো আপনার পার্টনার দেখতেছে তার 1 নম্বর ঘরে খালি আছে, 2 নম্বর ঘরে খালি আছে। এই যে এই পার্টনারটা ধরেন, এই 1 নম্বর ঘরের পার্টনার বা 2 নম্বর ঘরের পার্টনার, এরা কী করতেছে, তাদের আইডিগুলো লগ ইন করতেছে তাদের মোবাইল থেকে, তারা একটা রেফার করেন নাই। তো এই পার্টনার দুইটা যদি কাজ করে, সেক্ষেত্রে ধরেন এদের 1 নম্বর রেফারটা করলো, 1 নম্বর রেফার থেকে সেই পাবে 50%, আর 50% 3 নম্বর ঘরে এসে বসবে। এই জন্য 3 নম্বর ঘর থেকে আপনি ইনকাম পাবেন। আবার 2 নম্বর ঘরে কাউকে রেফার করলে এখানে সে পাবে 50%, আর 50% আপনার 5 নম্বর ঘরে এসে বসবে। 5 নম্বর ঘরে আপনি ইনকাম পাবেন, কিন্তু সেটা রিসাইকেলে চলে যাবে, সেটা রিসাইকেল হয়ে যাবে। এখন দেখেন, তার মানে কি, আপনার উপরের ঘরে যে দুইটা পার্টনারকে বসাতেছেন, এই দুটো পার্টনার যদি কাজ করে, সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি আপনার পার্টনারের কাছে ইনকাম পাবেন। এছাড়া নিচের ঘরগুলো থেকে আপনি ইনকাম পাবেন, সেটা হইতেছে কি ডিরেক্ট ইনকাম পাবেন, তাদের প্রত্যেকটা রেফার ইনকাম পাবেন না। সেটা হইতেছে কি, তাদের আইডি যখন রিসাইকেল হবে, ওখান থেকে আপনি নিচের ঘরগুলো থেকে ইনকাম পাবেন। আর উপরের ঘরে সবসময় চেষ্টা করবেন ভালো দুইটা লিডারকে বসানোর জন্য, যারা ওয়ার্কিং ওয়ার্কিং দুইটা নিয়ে কাজ করবে, টিম নিয়ে কাজ করবে, পার্টনার নিয়ে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। এখন কথা বলবো, অনেকে বললেন যে ভাই আমি আমার পার্টনার থেকে ইনকাম পাইনি, পার্টনার রেফার করতেছে কিন্তু ইনকাম আসতেছে না, কেন আসতেছে না। দেখেন, আপনি ধরেন এই ব্যক্তিটা আপনি আপনার 1 নম্বর ঘরে রেফার করে ফেলছেন, 2 নম্বর ঘরে রেফার করে ফেলছেন। 1 আর 2 নম্বর ঘরে যে ব্যক্তি দুটা বসে, এই ব্যক্তি দুটা কী করতেছে না, কোনো কাজ করতেছে না। কিন্তু 3 নম্বর ঘরে বা নিচের 4টা ঘরের ভিতরে যে কোনো ঘরের ব্যক্তিগুলো কাজ করতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি ইনকাম পাবেন না প্রত্যেকটা রেফারে, সেক্ষেত্রে কিন্তু রিসাইকেল ইনকাম পাবেন আপনি। এখন দেখেন, আমি 3 নম্বর ঘরে ধরেন আমি কাউকে রেফার করলাম, এই ধরুন 3 নম্বর ঘরের ব্যক্তিটা, এটা তার মোবাইল, সে লগ ইন করলো। লগ ইন করার পরে সে 1 নম্বর এবং 2 নম্বর ঘরে কাউকে রেফার করলো। 1 নম্বর ঘরে রেফার করলে সে 50% পাবে, 2 নম্বর ঘরে 50% পাবে। 1 নম্বর ঘরে বাদ বাকি 50% ইউ ব্যক্তি, যেটা ইউ ব্যক্তির উপরে 1 নম্বর ব্যক্তি আছে, এই যে 1 নম্বর ব্যক্তি কাজ করতেছে, বসে বসে এই 3 নম্বর ব্যক্তির কাছ থেকে সে ইনকাম পাই গেল। আবার 2 নম্বর ব্যক্তিকে যখন রেফার করলো, আমার ইউ ব্যক্তিটা, এটা 3 নম্বর ঘরের এই ব্যক্তিটা, এর কাছ থেকে আরেকটা রেফার করলো, সেখান থেকে সে ইনকাম পাইলো। এই হচ্ছে আপনারা যে প্রশ্ন করেন যে পার্টনার কাজ করলে ইনকাম পাইলাম না, এই ইনকাম না পাওয়ার কারণ হচ্ছে এটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ডিয়ার লিডার্স, একটা প্রশ্ন আমাকে অনেকে করছেন, সেটা হলো আপনার আপলাইনের 1 নম্বর ঘর এবং 2 নম্বর ঘর, দুইটা ঘরে আপনি বসতে পারেন নাই, আপনি 3 নম্বর ঘর বা 4, 5, 6 নম্বর ঘরে বসছেন, সেক্ষেত্রে আপনি কার কাছ থেকে ইনকাম পাবেন। দেখেন, আপনি যদি 3 এবং 5 নম্বর ঘরে বসেন, সেক্ষেত্রে আপনি 1 নম্বর ব্যক্তির কাছ থেকে ইনকাম পাবেন। এই যে 1 নম্বর ব্যক্তি এটা আছে, এই 1 নম্বর ব্যক্তির এ এবং বি, এই 3 নম্বর ব্যক্তিটা কিন্তু 1 নম্বর ঘরের 1 নম্বর ব্যক্তির এই এ বৃত্ততে আছে। এখন 1 নম্বর ব্যক্তি তার বি বৃত্তটাও কিন্তু আপলাইনের কাছ থেকে পেয়েছে। আপলাইন যখন এখানে আরেকটা রেফার করছিল, ওটা থেকে কিন্তু সে বি বৃত্তটা পাই গেছে। এখন 1 নম্বর ব্যক্তি যখন কাজ করবে, রেফার করবে, সেই রেফারটা কিন্তু এখানে এসে বসবে, এখানে এসে বসবে। এবং এখানে যখন সে 1 নম্বর ব্যক্তি রেফার এসে বসবে, তখন এই ব্যক্তি কিন্তু এখান থেকে ফ্রি ইনকাম পাবে, এই ব্যক্তি এখান থেকে পাবে এবং এও পাবে। এই ব্যক্তিটা কে? এই ব্যক্তিটা কিন্তু আপনি, কারণ আপনি আপনার আপলাইনের নিচের ঘরে বসছিলেন। এই কারণে নিচের ঘরে বসলে এই উপরের ঘরে যে দুটো ব্যক্তি বসবে, এদের কাছ থেকে হইতেছে আপনারা নন ওয়ার্কিং ফ্রি ইনকাম পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আপনাদের প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছেন। সো এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, আমাদের স্লটগুলো কখন ফ্রোজেন হয়ে যাবে, মানে ফ্রিজ হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমরা মনে করেন ধরেন আমি 3টা স্লট কিনছি, 1 নম্বর স্লট কিনছি, 2 নম্বর স্লট কিনছি, 3 নম্বর স্লট কিনছি। সেই ক্ষেত্রে কিন্তু আমার 1 নম্বর স্লটও কখনো ফ্রিজ হবে না, 2 নম্বর স্লটও কখনো ফ্রিজ হবে না। আমার কিন্তু একদম শেষের যে স্লটটা, এই 3 নম্বর স্লটটা কিন্তু ফ্রিজ হবে। ধরে নিন এটা আমার 3 নম্বর স্লট, এই 3 নম্বর স্লটে 6টা বৃত্ত আছে। দেখেন, 1 নম্বর বৃত্ততে আমার ফিল আপ হয়ে গেল, 2 নম্বর বৃত্ত ফিল আপ হলো, 3 নম্বর বৃত্ত ফিল আপ হলো, 4 নম্বর বৃত্ত ফিল আপ হলো, 5 নম্বর বৃত্ত ফিল আপ হলো, 6 নম্বর বৃত্ত ফিল আপ হলো, রিসাইকেল হয়ে গেল। এই ক্ষেত্রে
এই যে আমার শেষের যে স্লটটা, এই স্লটটা কিন্তু সাথে সাথে রিসেকেল হওয়ার সাথে সাথে এটা কিন্তু ফ্রোজেন হয়ে যাবে। তো আমার উচিত শেষের যে স্লটটা থাকবে, এই শেষের স্লটের 6 নম্বর ভিতর ফিল আপ হওয়ার আগেই, মানে 5টা ভিতর যখন ফিল আপ হয়ে যাবে তখনই আমাকে কী করে পরবর্তী স্লটটা আপগ্রেড করা। অথবা যদি দেখেন আপনার স্লটটা ফ্রোজেন হয়ে গেছে, সেক্ষেত্রে সলিউশন কীভাবে করবেন? সলিউশন হতেছে আপনাকে এই 3 নম্বর স্লট ফ্রিজ হয়ে গেলে সাথে সাথে দেখার সাথে সাথে আপনি 4 নম্বর স্লটটা আপলোড করে ফেলবেন, তাহলে ফ্রোজেনটা ছেড়ে যাবে। আর এই ফ্রোজেন যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার 1 নম্বর স্লট থেকে ইনকাম ঠিকই আসবে, 2 নম্বর স্লট থেকে ইনকাম আসবে, 3 নম্বর স্লট থেকে কিন্তু ইনকাম আসবে না। এটা হচ্ছে মূলত বিষয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আমাদের বেস্ট আর্নিং অফার, আমি আবারও বলছি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বেস্ট EARNING বেস্ট আর্নিং অফার। এই ইউটিউব চ্যানেলটাকে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।